লা ইয়ানামু ফিল লাইল, সে এমন একটা মানুষ যে রাতের বেলায় ঘুমায় না। প্রশংসা করতেছে, প্রশংসাটা যে হইতেছে জোরে জোরে পিছনে প্রশংসা হইতেছে, তো নামাজরত ইমামে আজম এটা শুনতেছেন। হ্যাঁ হ্যাঁ, মানুষ আমার ব্যাপারে বলে লা ইয়ানামু ফিল লাইল, সে রাত্রে ঘুমায় না। আমি যদি এখন রাত্রে ঘুমাই তাইলে তো ময়দানে মাহশারে আস্ত 2 নম্বর হয়ে দাঁড়ানো লাগবে। এই কথা কানে আসার পর থেকে ইমামে আজম আবু হানিফা 40 বছর বেঁচে ছিলেন। এই 40 বছরের ভেতরে রাতের বেলায় ঘুমান নাই, এশা রোজু দিয়া ফজরের নামাজ পড়েছেন, সারা রাত ইবাদত বন্দি করেছেন, সারা রাত নামাজ পড়ছেন। তা আপনারা ভাবতে পারেন হুজুর আপনি কি আমাদের সারা রাত নামাজ পড়তে পারেন নাকি? না না না, সারা রাত নামাজ পড়তে বলি না, তবে মানব জীবনে ইবাদত বন্দিগির যে কদর, ইবাদত বন্দিগি ছাড়া আল্লাহ পাকের মাহবুব হওয়া সম্ভব নয়। কেউ যদি নামাজ না পড়ে আল্লাহর প্রিয় হওয়া সম্ভব নয়। কেউ যদি কোরআন তেলাওয়াত না করে আল্লাহর প্রিয় হওয়া সম্ভব নয়। কেউ যদি জিকির না করে আল্লাহর প্রিয় হওয়া সম্ভব নয়। বান্দা যদি আল্লাহ পাকের মাহবুব বান্দা হইতে চায়, বান্দাকে আল্লাহর গোলামি করতে হবে, ইবাদত করতে হবে। এই জায়গায় কোনো মাপ নাই, কারণ ইবাদত হলো আমার আখিরাতের সামান। এই দুনিয়া স্থায়ী জায়গা, এখান থেকে সকলকে চলে যেতে হবে। বহু মানুষ যারা চলে গেছে তাদের মাগফিরাত কামনায় আজকে দোয়া মাহফিল। আমিও একদিন তাদের কাতারে যাব। আমি যে যাইতাছি, তো আমার সাথে যা যাইব ওইটার নামই হলো ইবাদত। আমি যদি কিছু ইবাদত করি, কিছু নেকির কাজ করি, বন্দিগি করি, তাহলে এগুলো আপনার আমার কবরের সামান। কারণ মানুষ কবরে যখন যাবে, তখন কবরে কেউ যদি ইবাদত করে যায়, তাহলে তার ইবাদত গুলো কবরে তার পাহারাদার হয়ে যাবে। আল্লাহু আকবার কবির। কেউ নামাজ পড়তেছে, তো ডান পাশে নামাজ তার পাহারাদার হয়ে যাবে। দুনিয়ার মাটিতে কেউ রোজা রেখেছে, তো বাম পাশে রোজা তার পাহারাদার হয়ে যাবে। কোরআনে কারীম তেলাওয়াত শুনেছে, ওয়াজ নসিহত শুনছে, আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক কায়েম করেছে, তো মাথার কাছে কোরআন পাহারাদার হয়ে কবরে তাকে পাহারা দিবে। কবরের ভেতরে সাপ ঢুকতে দিবে না, বিচ্ছু ঢুকতে দিবে না, কবরের ভেতরে আযাব ঢুকতে দিবে না। তার ইবাদত, সে কবরে যাওয়ার আগে তার ইবাদত গুলো তার কবরে পাহারাদার হয়ে আগে দাঁড়ায় যাবে। কোন ভিআইপি মেহমান যদি এলাকায় আসে, তাইলে সে আসার আগেই তার গার্ড গুলা আগেই পাঠায় দেয়। মনে করেন ডক্টর ইউনূস আপনাদের এলাকায় আইব, হেমিয়া আসার আগে পুলিশ বাহিনী যা আছে এরা আগে আইব। যেই রাস্তা দিয়ে আসবে এই রাস্তার চতুর্দিকে তারা দাঁড়াইব। যেখানে তার মঞ্চ হবে তার চতুর্দিক দিয়ে তাকে বেষ্টনী দিয়ে নিরাপত্তা দিবে। ডক্টর ইউনূসের নিরাপত্তা তার বাহিনী আর কি দেয়? একটা কবরের যাত্রী সে যখন জান্নাতের বাদশা হয়ে কবরে যায়, তখন তার নিরাপত্তা দেওয়ার জন্য রহমতের ফেরেশতারা তার ঘর থেকে কবর পর্যন্ত দাঁড়ায় যায়, কবর পর্যন্ত দাঁড়ায় যায়। ডানে বামে সামনে পিছনে তার পাহারাদারি করতে থাকে। যদি সে নেক কাজ করনে ওয়ালা মুমিন হয়, আর যদি মুমিনটা নেকির কাজ করনে ওয়ালা না হয়, গুনার কাজ করনে ওয়ালা হয়, সে কবরে যাওয়ার আগে তার কুকর্ম কবরে চলে যায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি হজ্জে বাইতুল্লাহর সফরে যাইতেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস, ওনার কাফেলা সামনে চলতেছে, পিছনে আরেকটা কাফেলাও চলতেছে। এই কাফেলায় যেই হাজিরা হজের সফরে রওনা করছে, এদের ভিতরে একজন হাজি হজের সফরে অসুস্থ হয়ে পড়ছে। অসুস্থ হইছে তো হইছে,
মরুভূমিতে রাস্তার মাঝখানেই হাজির মৃত্যু হয়ে গেছে। এহরামের কাপড় পরা, মরণ হয়ে গেছে, মৃত্যুবরণ করছে। মৃত্যুবরণ করার পরে এই হাজির জন্য রাস্তায় কবর খনন করা হয়েছে। আগের যুগের মানুষ মক্কা থেকে মদিনায় যাইতে অনেকে রাস্তায় মারা যেত। যারা রাস্তায় যেখানে ইন্তেকাল করত সেখানেই তার কবর হয়ে যেত। এ কারণে আকাবিররা কিতাবও লিখেছে যে কোন কোন বড় মানুষ পথ চলতে যায় রাস্তায় মারা গেছে। রাস্তার ভেতরে মাম্মাতা ফি তারিকিল মক্কা, কিতাবের নাম মাম্মাতা ফি তারিকিল মক্কাতি জাওআন, ক্ষুধার যন্ত্রণায় অথবা পিয়াস যন্ত্রণায় রাস্তায় হজে যাইতে যায় কারা কারা কোন কোন বড় মৌলবী মারা গেছে তাদের লিস্টি কিতাবের ভিতরে আছে। অর্থাৎ মরুভূমিতে মরুপ্রান্তরে মারা গেছে, তো মরুভূমিতে কাদের দাফন হয়েছে? এই হাজী সাহেব তার তো অসুস্থতার কারণে রাস্তার ভেতরে মৃত্যু হয়ে গেছে, তো সাথী সঙ্গীরা মাইয়িতরে দাফন করার জন্য কবর খনন করেছে। কিন্তু কবর খনন করার পরে লাশটা যখন কবরের কাছাকাছি আনছে কবরে নামাবে, ঠিক এমন সময় দেখে কবরের নিচ থেকে একটা আজদাহা সাপ আইসা কবরে আগে শুয়ে পড়ছে। হাজী সাহেবরা ভয় পেয়ে গেছে যে কবরে সাপ শুয়ে রয়েছে, ওই কবরের ভেতরে মাইয়িত কেমন করে শোয়াবো? বড় মাপের আজদাহা কবরে শুয়ে রয়েছে। লাশ নিয়ে রাস্তা চলতে চলতে আধা কিলোমিটার সামনে যায় আবার কবর খনন করছে। কিন্তু আশ্চর্য হলো, লাশ কবরে নামাইবার আগে ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহির রিওয়ায়াত কিতাবে এনেছেন, লাশ কবরে নামানোর আগে সাথে সাথে ওই কবরের ভেতরেও আর একটা আজদাহা সাপ আইসা পড়ছে। এইভাবে করে 4টা কবর খনন করেছে এবং আশ্চর্য, লাশ নামানোর আগেই কবরের ভেতরে সাপ আইসা শুয়ে পড়ে। কাফেলার লোকেরা পেরেশান হয়ে গেছে। কাফেলার লোকেরা আব্দুল্লাহ ইবনে আব্বাসকে যা বলে, ও রাইসুল মুফাসসিরিন, হাজির লাশ লয়ে বিপদে পড়ে গেছি। রাস্তায় মারা গেল, কবর খনন করলাম, যে কবরে নামাইতে চাই ওই কবরে দেখি সাপ 4 জায়গায় কবর খনন করেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, 4 জায়গায় না, পৃথিবীর যেখানেই তার জন্য কবর তোমরা খনন করো সেখানেই তার কবরের আজদাহা তার কাছে হাজির হয়ে যাবে, কারণ এটা তার কুকর্ম। জীবনে সুকর্ম করে নাই, এ কারণে সে কবরে যাওয়ার আগে তার কুকর্ম তার কবরে চলে যায়। সুতরাং কবর ঘন ঘন খনন করে লাভ নাই। যে 4টা কবর খনন করেছো এর ভেতরেই কোনো এক কবরে তাকে নামায় দাও, হতে পারে তার কবরের আযাবের বদলায় আল্লাহ তাআলা তাকে হয়তো আখিরাত মাফ করবে। যে কোনো এক কবরে নামায়া দাও। সুতরাং তুমি আর আমি, এই দুনিয়া কি? দুনিয়া তো অস্থায়ী জিনিস, আছে নাই। সাধারণভাবে কিছু টাকা পয়সার মালিক হয়ে গেলে তার ধর্মকর্ম দাফন হয়ে যায়। সে মনে করে যে আমার জন্য তো দুনিয়াটাই জান্নাত। বড় বাড়ি, সুন্দর গাড়ি আর শাহেনশাহী জিন্দেগি পায় আল্লাহ ভুলে যায়। স্মরণ রাখতে হবে, তুমি যতই বড় হও আর দুনিয়ার জীবনে তুমি যতই আরামে থাকো না কেন, এই আরাম তোমার আসল আরাম না। একটা মুমিনের আসল আরাম হলো বরজখের আরাম, আসল আরাম হলো আখিরাতের আরাম, জান্নাতের আরাম, যে জান্নাত মুমিনের জন্য আল্লাহ তাআলা বানাইছে। ওই পর্যন্ত পৌঁছার আরামটা হলো
আসল আরাম। সুতরাং ওই জায়গা পর্যন্ত যে পৌঁছবে, কি দিয়া পৌঁছবে? ইবাদত ছাড়া যাওয়া সম্ভব নয়। মনে রাখতে হবে, ইবাদত না করে যদি কারোর জীবনে গুনার পরিমাণ বেশি হয়, তাহলে সে কবরে যাওয়ার আগে তার গুনাহ কবরে চলে যাবে এবং ময়দানে মাহশারে তার গুনাহ সহই তাকে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। এবার প্রশ্ন হলো, আমরা যারা, আমাদের জীবনে নেকি বেশি না গুনাহ বেশি? এইটা চিন্তা কইরা নিজের জিন্দেগির প্রতিটা মুহূর্ত থাকা দরকার, চলা দরকার। কারণ মরতে হবে, এতে তো কোনো সন্দেহ নাই। মরণ তো আছে, নাকি বলেন? কারা কারা মরতাম না এরকম কেউ আসি না? সবারই মরণ হবে, সকলকে মৃত্যুবরণ করতে হবে। কবরের জগতে যায় যেন আমরা ধরা খায় না যাই। আর এই কবর জগতে নাজাত পাওয়ার জন্য, আখিরাতে নাজাত পাওয়ার জন্য দৌলত হলো ঈমান, আর সুন্দর অবস্থানের জন্য দৌলত হলো তার ইবাদত। যত সুন্দর ইবাদত বন্দেগী জীবনে হবে, আখিরাতে আল্লাহ পাকের পক্ষ থেকে পুরস্কারটা বান্দার জন্য এরকম বড় হবে। এ কারণে আকাবের বুজুর্গদের ইবাদত খুব বেশি। হযরত ইমামে আজম আবু হানিফা 40 বছর এশার ওযু দিয়ে ফজরের নামাজ পড়ছেন, রাত্রে ঘুমান নাই। সাঈদ ইবনে মুসাইয়িব জমানার এক বুজুর্গ ছিলেন, বিশিষ্ট তাবেঈ। ওনাকে বলা হয় সাইয়্যিদুত তাবেঈ। তাবেঈ কাকে বলে? এই এদিকে তাকা। তাবেঈ কাকে বলে? তাবেঈ বলা হয় হলো যারা সাহাবী দেখছে। সাহাবী কাকে বলে? সাহাবী বলা হয় যারা ঈমানের সাথে রাসূল দেখেছে। আর তাবেঈ বলা হয় যারা ঈমানের সাথে নবী না দেখলেও সাহাবী দেখছে। আর তাবেঈ বলা হয় যারা ঈমানের সাথে তাবেঈকে দেখেছে। এই 4 স্তর যারা, এরা সবাই সিদ্দিকীন, জমানায় সিদ্দিকীনের অন্তর্ভুক্ত এরা। এই জমানা পর্যন্ত, তাবেঈ পর্যন্ত গুনাহ করার মানুষের সংখ্যা কম ছিল, ইবাদত করার মানুষ বেশি ছিল। সাহাবায়ে কেরামের ভেতরে কারোর গুনাহ হয়ে গেলেও তারা গুনাহ মাগফিরাত নিয়ে তারপরে কবরে গেছে। তাবেঈদের জমানাটাও ওইরকমই প্রায়, যে তাদের ভেতরে নেককারের সংখ্যা বেশি, বদকারের সংখ্যা কম। যেমন আমাদের একটা গদবান্ধা হিসাব যদি করি, মনে করেন আপনাদের গ্রাম না, আমি যদি আমার গ্রামের হিসাব করি, যে আমার গ্রামে যত হাজার মানুষ আছে তাদের ভেতরে কত পার্সেন্ট মানুষ জামাতে নামাজ পড়ে, তো আমি হিসাব মিলাইতে পারি না। অবশ্য আপনাদের গ্রামে হইতে পারে যে বেনামাজির সংখ্যা কম, নামাজির সংখ্যাই বেশি, হইতে পারে। কিন্তু আমি বলতেছি আর কি, যে মনে করেন আমার গ্রামে যদি আমি হিসাব করি, তাহলে বদকারের সংখ্যা, বেনামাজির সংখ্যা বেশি, নামাজির সংখ্যা কম। আর ওই জমানায় বেনামাজির সংখ্যা রেয়ার কেস, ইবাদত বন্দেগী করনেওয়ালার সংখ্যা বেশি। তাও ইবাদত আপনার আর আমার মতো ইবাদত না। তাদের ইবাদত কেমন ছিল? যেমন সাঈদ ইবনে মুসাইয়িব তাবেঈ, যিনি হযরত আবু হুরায়রার মেয়ে বিয়ে করছিলেন। হযরত আবু হুরায়রা নবীজির কাছ থেকে সবচেয়ে বেশি হাদিস যিনি সংগ্রহ করেছেন, তিনি হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, যিনি নবীর কাছ থেকে শুধু হাদিস শোনার জন্য কোথাও যাইতেন না, ক্ষুধার যন্ত্রণায় পড়ে থাকতেন, খাওয়ার সন্ধানেও যাইতেন না। মানুষ মনে করত ওনার মৃগী রোগ, আসলে রাসূলের হাদিস শোনার জন্য রাসূলের কাছে ক্ষুধার যন্ত্রণা নিয়ে পড়ে রয়েছে। এই হযরত আবু হুরায়রার মেয়ের জামাই ছিলেন হযরত সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি। এই সাঈদ ইবনে মুসাইয়িব এত বড় মাপের একজন আবেদ ছিলেন, যিনি 2 রাকাত নামাজে আল্লাহর কোরআন পুরাটা খতম করেছেন। যেমন হযরত ওসমান 2 রাকাত নামাজে কোরআন খতমকারী, ইমামে আজম আবু হানিফা 2 রাকাত নামাজে আল্লাহর কোরআন খতমকারী,
সাঈদ ইবনে মুসাইয়িব 2 রাকাত নামাজে আল্লাহর কোরআনে কারীম খতমকারী। শুধু তাই নয়, 40 বছর লাগাতার তাকবীরে উলা সহ 5 ওয়াক্ত নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ। আগামীকালকে বললেন, আরেকটু আস্তে করে বলেন। আমি খবরটা আবার দেই। সাঈদ ইবনে মুসাইয়িব কত বছর তাকবীর উলার নামাজ পড়েছেন? কত বছর? 40 বছর লাগাতার তাকবীরে উলা সহকারে নামাজ পড়েছেন সাঈদ ইবনে মুসাইয়িব। আর ওনার নামাজের আরো 2টা কারামতি শুনেন। একটা কারামতি হলো ওনার নামাজের ইহতিমাম কিরকম। উনি বলেন, 40 বছর আমি নামাজ আদায় করেছি। 40 বছরের ভেতরে দাঁড়ানো অবস্থায় যে সেজদার জায়গায় নজর করে রইছি, 40 বছরের ভেতরে একবারও নজরটা সরায়া মানুষের পিঠের উপরে আমি রাখি নাই। কি বুঝছেন? আমরা যে নামাজ পড়ি আর কি, আমরা যে নামাজ পড়ি আমরা আর কি, আমাদের নামাজের হালাত হইলো আমরা নামাজের দ্বারা ইমাম সাহেবরে দেখতে থাই, সেজদা না দেখে, ঠিক না? আর মনে মনে চিন্তা করে যে এত লম্বা কেরাত পরে গে, তারপরে রুকুতে যেতে পারে না, চায় রয়েছে। আর কিছু কিছু এরকম ঢঙ্গের মুসল্লি আমাদের মসজিদ গুলোতে বেশি, যে নামাজে তারা মসজিদ কি এটাও দেখা লাগছে, মানে নামাজ পড়তেছে আর চিন্তা করতেছে শালার পিছনের কাতারে দাঁড়াইলাম, সামনের কাতারে ফ্যান বেশি। নামাজের সময় হ্যান নজর কিন্তু সেজদার জায়গায় নাই। হ্যান নজর কোন জায়গায় আছে? উপরে, ফ্যানের উপরে আছে। আরে উপরে ফ্যান বেশি, পয়লা কাতারে ফ্যান বেশি। আবার কয় দেখছস কপাল কিরকম খারাপের খারাপ, পিছনের কাতারে ফ্যানও কম, এটা ঘুরেও কম, আর সামনের কাতারের ফ্যান গুলা ঘুরেও বেশি। লস হয়ে গেছে, আর এইরকম জায়গায় খারাপ যাবো না। নামাজ পড়তেছে নাকি ফ্যান গুনতেছে, এই মানসিকতার মুমিনের সংখ্যা বেশি, নামাজের সংখ্যা বেশি। আরো আজব নামাজি এখনকার যুগে আছে। এখনকার নামাজি তো নামাজও পড়ে, ফোনও বন্ধ করে। কারণ এখন সবার পকেটে পকেটে টেলিফোন আছে, এরই ইবাদত করতেছে, নামাজ পড়তেছে, ফোন বন্ধ করতেছে। আর আমি তো এক আশ্চর্য নামাজি পাইছিলাম হজের সফরে। আমার পাশে এক চাচা নামাজে দাঁড়াইছে, হ্যাঁ ছেলে সৌদি আরব থাকে, তো বাবা বুড়া মানুষ হজে গেছে, হ্যাঁ একটা ফোন কিনা দিছে, এটারে গলার ভিতরেই মানে তাবিজ বানায় ঝুলাই দিছে আর কি। এ চাচা রিসিভ করা আর কাটটা দেওয়া ছাড়া অন্য কোনো কাম পারে না। চাচা যেন হারায় না যায় এই জন্য ফোন তো একটা গলায় ঝুলাই না আছে। ডান পাশে দাঁড়াইছে আমার সাথে নামাজে। এই চাচা নামাজেও দাঁড়াইলো, মক্কা শরীফে, তাও মসজিদে হারামে। একদিক দিয়া নামাজও শুরু হইলো, আর এক দিক দিয়া হ্যাঁ টেলিফোন বাজা শুরু হইলো। বাড়ি থেকে চাচিতে মনে হয় ফোন দিতেছে। এটা বাঁচতেই আছে, বাঁচতেই আছে। চাচা বন্ধও করে না, কিছু করে না, এটা খালি বাজে। আমি কি চাচার রিংটোন শুনুম নাকি কাবা শরীফের ইমামের তেলাওয়াত শুনুম, মানে বুঝবুদ্ধি আড়ায় লাইছি। যাই হোক, কষ্ট করে নামাজ পড়তেছিলাম, কিন্তু এর ফাঁকে 1 রাকাত হইছে, 2 রাকাত হইছে, এর ফাঁকে আবার ফোন আইছে। তো ফোন আইছে পরে এই নামাজের ভিতরেই ফোন ধইরা কয়, এই পরে কল করিস, আমি নামাজ পড়তেছি। এই হইল অবস্থা। এই চাচার এই নামাজ দেখে তো আমার নামাজ পুরাই শেষ। আমার তো আর হাসা ছাড়া আর কোনো গতি নাই। চাচা ওইভাবেই নামাজ শেষ করলো, খামটি খুন্টি দিয়ে আমিও নামাজ শেষ করছি। পরে বললাম, চাচা আপনার নামাজ হইছে? আপনি যে এই যে নামাজের ভিতরে বললেন যে নামাজ পড়তেছি পরে কল করিস, নামাজ হইছে আপনার? আরো অত শত আল্লাহর জন্য আইছে, আল্লাহ নিবেন। এই হইল আমাদের ইবাদত। আর সাঈদ ইবনে মুসাইয়িবের নামাজের হালত কি? উনি 40 বছর নামাজ পড়ছেন,
দাঁড়িয়ে সেজদার জায়গায় নজর করে তাকায় রইছেন 40 বছর। উনি বলেন 40 বছরের ভেতরে আমি দাঁড়িয়ে থাকা অবস্থায় আমার নজর কখনো সেজদার জায়গায় ছাড়া নজরটা উঠে কখনো মুসল্লি বা ইমামের পিঠের উপরে 40 বছরের ভেতরে উপরে নেই। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরো আশ্চর্য কথা হলো, সাঈদ ইবনে মুসাইয়্যিব বলেন 40 বছর আমি নামাজ পড়েছি, 40 বছর আমি নামাজের আজান মসজিদের কাতারে বসে বসে শুনছি। তার মানে হলো 40 বছরের ভেতরে জীবনে কোনোদিন আজানের পরে মসজিদে যায় না। 40 বছর পর্যন্ত তিনি আজানের আগে মসজিদে প্রবেশ করেছেন। ওনাকে বলা হতো, ও সাঈদ ইবনে মুসাইয়্যিব, আজানের পূর্বে আপনি কেন মসজিদে আসেন? তিনি বলতেন, হাসরের মাঠে যদি মহান আল্লাহ আমারে জিগায়, সাঈদ রে আমার ঘরে ডাইকা তোকে আনা লাগতো কেন? এই কথাটা যেন মহান আল্লাহ আমাকে বলতে না হয়, এ কারণে আমি 40 বছর আজানের আগে মসজিদে এসে বসে থাকি। আল্লাহর ঘরে যেন হাইয়া আলাস সালাহ বইলা আমি সাঈদ রে যেন ডাইকা আনা না লাগে। বলবেন এত ইবাদত করে হ্যার লাভ কি হয়েছে? এত ইবাদত করে লাভ কি হয়েছে এটা শোনেন। এই রকম ইবাদত করার কারণেই ওনার কানটা দামি কান হয়ে গেছে, ওনার চোখটা দামি চোখ হয়ে গেছে, ওনার মুখটা দামি মুখ হয়ে গেছে। হাত্তা কুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহু আল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহু আল্লাযী ইয়াবতিশু বিহি। মানুষ যখন ইবাদতের মাধ্যমে দামি হয়ে যায়, তখন আল্লাহ বান্দার কান হয়ে যায়, আল্লাহ বান্দার চোখ হয়ে যায়, আল্লাহ বান্দার হাত হয়ে যায়, বান্দার এত কাছে আইসা যায়। হাদিসে কুদসি, শামীরা মদিনাতুল মুনাওয়ারাতে আক্রমণ করলো। ইয়াজিদি বাহিনী ক্ষমতা দখল করার জন্য মদিনায় আক্রমণ করলো। ক্ষমতা লিপ্সু যারা হয় জমিনে, এদের কাছে ভালো মানুষেরও দাম থাকে না, মানুষেরও দাম থাকে না। এদের কাছে ক্ষমতাই দামি হয়। তারা দেশের মানুষ ও ভালো মানুষ কারোর কদর ক্ষমতাধরদের কাছে থাকে না। যেমন ইসরায়েলের কাছে ক্ষমতা লিপ্সু যারা, তাদের কাছে ফিলিস্তিনের নারী শিশুর দাম নাই। অথবা ইরানের সাধারণ মানুষ, শান্তিতে থাকা মানুষদের উপরে ইসরায়েল হামলা করেছে। আমেরিকা তার ক্ষমতাকে প্রতিষ্ঠিত করার জন্য শান্ত জমিনকে অশান্ত করে ফেলায়, ক্ষমতাকে প্রতিষ্ঠা করার জন্য। এমনকি ক্ষমতা লিপ্সু যারা হয়, তাদের কাছে ভালো মানুষের দাম থাকে না। যেমন ইয়াজিদি বাহিনী হযরত হুসাইনকে কারবালায় শহীদ করেছে ক্ষমতার জন্য। শুধু তাই না, মদিনায় আক্রমণ করেছে, মদিনাতুল মুনাওয়ারাতে আক্রমণ করে মদিনার ভেতরে যখন প্রবেশ করেছে, তখন মদিনার মসজিদের আজান বন্ধ করে দিছে। 5 দিন 3 দিন মসজিদে নববীতে আজান হয় নাই, এবং 3 দিন মসজিদে নববীর নামাজ বন্ধ ছিল। তাদের কাছে নামাজ ও ইবাদত বা মসজিদের দামও থাকে না, যারা ক্ষমতা লিপ্সু হয়। মদিনাতুল মুনাওয়ারাতে যখন হামলা করছে, তখন জাবের ইবনে আব্দুল্লাহ, বুখারী শরীফে ওনার রিওয়ায়াত আছে অনেক, এক বড় আলেম সাহাবী ছিলেন জাবের ইবনে আব্দুল্লাহ, যিনি একটা হাদিস, বুখারী শরীফ কিতাবুল ইলম, একটা হাদিস শিখার জন্য তিনি মদিনাতুল মুনাওয়ারা থেকে পায়ে হেঁটে সুদূর কুফা পর্যন্ত গেছেন একটা হাদিস শোনার জন্য, হাদিসের সনদকে আলী বানানোর জন্য। শুধু
এই জাবের ইবনে আব্দুল্লাহ বৃদ্ধ হয়ে বুড়া বয়সে তিনি অন্ধ হয়ে গেছিলেন। তো সবাই তো হামলা করার পরে পালাইছে, জাবের ইবনে আব্দুল্লাহ আর পালাইতে পারে নাই। ইয়াজিদি বাহিনী যখন মদিনায় ঢুকছে, তো জাবের ইবনে আব্দুল্লাহর মতো সাহাবীর পিঠে লাথি মেরে তাকে বালির ভেতরে ফেলে দিয়েছে। ক্ষমতার জন্য সাহাবীর পিঠে আঘাত করেছে। হাজ্জাজ ইবনে ইউসুফ ক্ষমতার জন্য সাহাবীকে হত্যা করেছে, জবাই করেছে। শেখ হাসিনা ক্ষমতার জন্য এদেশের সাধারণ মানুষকেও ফাঁসির কাস্টে ঝুলাইছে, আলেমদেরকে জেলখানায় আটকায়েছে ক্ষমতার জন্য। ক্ষমতার জন্য, শুধুই মাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য শাপলা চত্বরে গুলি করে মানুষকে হত্যা করেছে, শহীদ করেছে। তলবে ইলমদের রক্তে বাংলার রাজপথকে লাল করেছে। ক্ষমতার জন্য 21-এ উলামায়ে কেরামদেরকে ঢালাও গ্রেফতার করে এদেশের মানুষদের নয়নমণি, এদেশের মানুষদের হৃদয়ের স্পন্দন উলামা হযরত যারা, তাদেরকে জেলখানায় বছরের পর বছর আটকে রেখে রিমান্ডে আর আয়না ঘরের নির্যাতনে কাউকে কাউকে জেলখানায় তারা শহীদ করেছে, কাউকে কাউকে জেলখানা থেকে পঙ্গু করে দেশের অচল অবস্থায় দেশে জীবিত থাকার হায়াত তারা পেয়েছে। তাদের পা নষ্ট হয়ে গেছে, হাত নষ্ট হয়ে গেছে ক্ষমতার জন্য। যারা ক্ষমতা লিপ্স হয় তাদের কাছে ভালো মানুষের কোনো মূল্য বা মূল্যায়ন বা দাম থাকে না। তবে ক্ষমতা এটা নিজের ইচ্ছায় থাকা যায় না। নমরুদও পারে নাই, ফেরাউনও পারে নাই, হাসিনাও পারে নাই। শেষ বেলায় দৌড়ানি খায়া ভাগ্য পালায় গেছে, ইতিহাসের পাতায় যার নজির পাওয়া যায় না। ভাগ্য পালায় গেছে কারণ ক্ষমতা কার? জোরে আওয়াজ করে বলেন। হয় না? আরো জোরে চিৎকার করে আওয়াজ করে বলেন, সবাই মিলে জোরে আওয়াজ করে বলেন, ক্ষমতা কার? আল্লাহ। এই ক্ষমতার জন্য অনেকে এখনো যারা ক্ষমতায় যাওয়ার জন্য মানুষ হত্যা করো, মানুষকে দাওয়া করো, মানুষকে হয়রানি করো, তাদেরকে বলছি হাসিনা থেকে শিক্ষা গ্রহণ করো। চাঁদাবাজির রাজনীতি ছেড়ে দাও, জুলুমের রাজনীতি ছেড়ে দাও, অত্যাচারের রাজনীতি ছেড়ে দাও। ইসলামের রাজনীতি করো, মানুষের শান্তির রাজনীতি করো, সেবার রাজনীতি করো, দম্ভ আর অহংকারের রাজনীতি ছাড়ো। কারণ এই নেতাগিরি রুহু বাইরে হয়ে গেলেই শেষ, ক্ষমতাগিরি রুহু বাইরে হয়ে গেলে শেষ। এ কারণে হযরত সুলাইমানের মতো মানুষ, সুলাইমান তো বাংলাদেশের রাজা নামিয়া, হযরত সুলাইমান হলেন ইনস জিনের বাদশা, সারা দুনিয়ার বাদশা হযরত সুলাইমান। আর হযরত সুলাইমানের হালত হইল, হযরত সুলাইমান যখন তখতে সুলাইমানিতে বসতেন, আর এই তখতে সুলাইমানি ওনাকে নিয়ে বিনা তেলে, বিনা ইঞ্জিনে, বিনা ড্রাইভারে, ওনার মনের ইচ্ছা মতো আল্লাহর হুকুমে এটা চলতো। যেখানে যেতে চাইতেন তখতে সুলাইমানি হযরত সুলাইমানকে নিয়ে সারা দুনিয়া এ তখত ভ্রমণ করত। আল্লাহু আকবার, জোরে করে বলেন। এটা পয়গম্বর সুলাইমানের মুজিজা, সুলাইমান আলাইহিস সালামের মুজিজা এটা। আচ্ছা, যে তখতে উইটা বসলে তখত তারে লইয়া উইরা যায়, এর ক্ষমতার পাওয়ারে তার দেহের অবস্থাটা কিরকম থাকার কথা? এই যে কি একটা হুন্ডা চালায়, যে একটা হুন্ডার মালিক, হেয়ারি পাওয়ার কি এমনি করে বসে, কালা চশমা এরকম মুড়ে মুড়ে চায়। তার মানে এর পাশার নিচে একটা হুন্ডা আছে, এইটার গরমে এর পিঠ এইরকম সোজা। তাহলে তখতে সুলাইমানিতে হযরত সুলাইমান বসা আছে, সুলাইমানের পিঠটার মাথাটা কিরকম সোজা হওয়ার কথা? তো মন্ত্রীরা ওনাকে জিজ্ঞাসা করে, ও সুলাইমান, কত মানুষ আপনারে দেখবার লাগছে?
জমিনের সবাই আপনারে দেখতেছে, আপনি তখতে সুলাইমানিতে বসে আকাশ দিয়ে উড়ে যাইতেছেন। আপনি সবাই একটু এরম এরম করবেন, এরম এরম করবেন, এমনি এমনি করবেন, একটু আপনারা দেখবো। এগুলো না কইরা আপনি যে মাথা নিচের দিকে দিয়া আসামির মতো বৈশা থাকেন, এটা কেন? হযরত সুলাইমান বলে, আল্লাহ মানি নামলাতুন, একটা পিঁপড়া আমাকে এমন নত হওয়ার শিখাইছে। এই নত হওয়ার শিক্ষা আমি একটা পিপিলিকার কাছ থেকে পেয়েছি। হযরত সুলাইমান পিপিলিকার সাথে কথা বলতেন, হযরত সুলাইমান পশু পাখির সাথে কথা বলতেন, হযরত সুলাইমান মাছের সাথে কথা বলতেন, হযরত সুলাইমান জিন্নাতের সাথে কথা বলতেন। পশু পাখির ভাষা পয়গম্বর সুলাইমানকে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছিলেন। একবার সুলাইমান আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাইতেছেন, তো দেখে যে একটা পুরুষ পাখি একটা মহিলা পাখিরে বাগাইবার লেগে বিভিন্ন কথাবার্তা কইতাছে। বাগাইবার লেগে, বুঝছেন তো? হ্যাঁ, কইতেছে, এই তুই যদি আমার কাছে বিয়ে বসাস তাইলে আমি মসজিদুল আকসার সাদা গম্বুজের উপরে তোর জন্য বাড়ি বানায়া দিব। মানে লোভ দেখাইতেছে রে, মানে পুরুষ পুরুষ পাখিটা মহিলা পাখিকে বলতেছে, এই অন্য পাখির সাথে ঘুরা লাভ নাই, আমার লগে বিয়া বয়, আমি তোর জন্য মসজিদুল আকসার মিনারার উপরে যে সাদা গম্বুজ, ওই জায়গায় তোকে বাড়ি বানায়া দিব। লোভ দেখাইতেছে আর কি। তো হযরত সুলাইমান বলে কি, কুল্লু নাকিহিন কাজ্জাব, যত বিয়াকারী আছে সব মিছা কথা কয়। মানে বিয়ার আগে পুরুষরা বিভিন্ন ধরনের আলাপ সালাপ কয়। দেখবেন পোলার বাপ মেয়ের বাড়িতে যায় কয়, আমার কাছে খালি দিয়ে দেখেন না, আমনের মেয়েটারে কি সুখটা দেই, আমার বাড়িতে 5 তলা বাড়ির 3 তলা তো পুরাটাই আপনার মেয়েরই দিয়ে দিব। আইনা তারপরে মিশা কইয়া টয়া বাগায় বুগায় লইয়া পুরা কাজের বুয়া বানায় ফেলায়। আপনাদের এলাকার মানুষরা, আপনারা ভালো। কিন্তু হযরত সুলাইমান বললেন কি, কুল্লু নাকিহিন কাজ্জাব, সব বিয়াকারীরা মিছা কথা কয়। কারণ উনি তো পশু পাখির ভাষাও বুঝে। উনি বললেন, এই কিরে, কি কস এগুলো? মসজিদুল আকসা আমি বানাইছি, আমি জানি মসজিদুল আকসার উপরে কোনো জায়গাই নাই বাসা বানানোর, আর তুই হেরে মিছা কথা কইতেছিস যে হেন বাসা বানাইয়া দিবি। ওনে তো কোনো বাসা বানানোর জায়গাই রাখি নেই। তো উনি পশু পাখির ভাষাও বুঝতেন, পিঁপড়ার ভাষাও বুঝতেন। এ কারণে পিপিলিকা যখন নিজের দলবলরে বলতে লাগলো, এই সুলাইমান আইতেছে কিন্তু আমাদের বিশাল আইব, যে কাহিনী আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করে সূরা নামাল নাজিল করেছেন। এই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, একটা পিঁপড়া আমাকে গর্দান নিচু করা শিখাইছে, একটা পিপিলিকা আমার গর্দানকে নিচু করা শিখাইছে। কয় কেমনে? কয় পিপিলিকার সর্দারকে আমি একবার ডেকে বললাম, এই পিঁপড়ার সর্দার, আমি সুলাইমান, আমাকে আল্লাহ তাআলা সারা দুনিয়ার রাজত্ব দান করেছেন, তুই আমার কাছে কিছু চা, ইসআল মিন্নি উতিকা, তুই আমার কাছে কিছু চা, আমি তোকে দিব। আমি একটা বাদশাহ, আমার কাছে কিছু চায়া নিয়ে যা, আমি ওটা তোরে হাদিয়া দিই। পিঁপড়ায় বলে, সুলাইমান চাইতে যেহেতু বলছেন, তাহলে আমার রিজিক বাড়ায় দেন। হযরত সুলাইমান বলে, তোর রিজিক আমি কেমনে বাড়াবো? রিজিক দেনেওয়ালা কে? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, রিজিক দেনেওয়ালা কে? অনেকে রিজিকের সন্ধানে বিদেশ চলে যায়, কিন্তু ফকির হয়ে দেশে চলে আসে। রিজিকের সন্ধানে দেশান্তর হয়ে যায়, লুলা হয়ে ঘরে চলে আসে। কারণ রিজিক চাইলেই পাওয়া যায় না,
রাজ্জাক কে? জোরে আওয়াজ করে বলেন। রিজিক দাতা কে? হযরত সুলাইমান বললেন, এইটা ছাড়া অন্য আর কিছু চাও? তো পিঁপড়ায় বলে, আল্লাহ আমারে যা হায়াত দিছে তার থেকে আরেকটু হায়াত বাড়ায় দেন। হযরত সুলাইমান বলে, হায়াতের মালিকও তো আমি না, হায়াত বাড়ানোর ক্ষমতা আমার নাই। কোথায় আপনি কি এর বাদশা? রিজিক বাড়ানোর ক্ষমতা নাই, হায়াত বাড়ানোর পাওয়ার নাই। যেই দুই জিনিসের উপরে মানুষের দুনিয়ার দারমাদার, হায়াত হইলে দুনিয়া ভোগ করা যায়, রিজিক হইলে শান্তিতে দুনিয়ায় সময় কাটানো যায়। মৌলিক এই দুই জিনিসই আপনি দিতে পারেন না, তো আপনি তো কসুর বাদশা। কি এর আপনি ইনসো জিনের সারা দুনিয়ার বাদশা। হযরত সুলাইমান বলে, পিপিলিকার ওই কথা শোনার পর থেকে রাজমুকুট মাথায় লইয়া লজ্জা আর শরমে আমি সুলাইমান আমার মাথাকে সোজা কইরা বসতে পারি না। সুতরাং তোমার এই ধন দৌলত, বাড়ি গাড়ি, এগুলো তো আসল না। সুলাইমানও এগুলোর অহংকার করে নাই। তোমার আমার মূল অর্জন হলো তোমার আমার ইবাদত আর বন্দেগী। ইবাদত বন্দেগীর পাওয়ার হলো মানুষের আসল পাওয়ার। ক্ষমতা তো সুলাইমানকে আল্লাহ দিয়েছিলেন, ক্ষমতা দিয়ে সুলাইমান থাকতে পারে নাই। অথবা নমরুদ, ফেরাউন, সাদ্দাতকে ক্ষমতা দিয়েছিলেন, ক্ষমতা স্থায়ী হয় নাই। তোমরা যারা ক্ষমতা দখলের রাজনীতি করো, তারা এটা মনে রাখবে, দুনিয়ার এ তামাশা স্থায়ী তামাশা না। এ খেলা যে কোনো সময় যে কোনো অবস্থায় হঠাৎ করে নিভে যায়। ঠিক কিনা জোরে বলে? সুতরাং ভালো হয়ে যাও গা, ভালো হইতে পয়সা লাগে না। আপনাদেরকে আমাদেরকেও সতর্ক থাকতে হবে, স্বৈরাচারের রাজনীতি যেন বাংলার মাটিতে আবার চালু না হয়। সর্বাত্মক কুরবানি দিয়ে উলামায়ে কেরামদের সাথে কাজ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? তবে ক্ষমতা লিপ্সু যারা হয়, আমি আমার আলোচনাকে ইতি টানতেছি খুব তাড়াতাড়ি, কারণ আমি জানি রাত 1:45 বাজে গেছে, প্রায় আপনাদের কষ্ট হইতেছে। তবে আমাকে অনেক রাত্রে বসাইছে, আমি এখন কি করব? আমাকে বসাইছে 12:30টায়। 12:30টায় যেহেতু বসাইছে, 1:45 তো বাজতেই পারে, কি ঠিক না? আনসারী সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি, ওনার দাওয়াতে, ওনার এদিকে কই মাদ্রাসা আছে না একটা, না এইখানে যেটা, হ্যাঁ এইখানে আমি আসছিলাম। সেই কবে আসছি, আনসারী রহমাতুল্লাহ আলাইহি কবরে চলে গেছেন, এরপরে আর আসা হয় নাই। নাসিরনগর আসলাম, নূরপুরে। এই যেহেতু পড়ছে, আর 5-6 মিনিট থাকেন নাকি গণ, ঠিক না? আমি যেটা বলতেছিলাম, আসল পাওয়ার হলো মানুষের ইবাদতের পাওয়ার। ক্ষমতার পাওয়ার আসল পাওয়ার না। কিন্তু ক্ষমতার জন্য অনেক সময় মানুষ অত্যাচার করে, আর ইবাদতের পাওয়ার যাদের হয় তারা দুনিয়া আখিরাতের রাজত্ব দখল করে। যেমন সাঈদ ইবনে মুসাইয়িব, ইবাদতের কারণে উনার চোখ কানও অনেক পাওয়ারফুল হয়ে গেছিল। ওই যে 40 বছর তাকবীরে উলার নামাজ পড়ছে, এমনকি ইয়াজিদি বাহিনী যখন মদিনায় আক্রমণ করছে, 3 দিন মসজিদে নববীতে আজান বন্ধ। ওই সময়ও মসজিদে আজান নাই, জামাত নাই, কিছু নাই। কিন্তু ওই সময়ও সাঈদ ইবনে মুসাইয়িব এই 3 দিন, যেই 3 দিন মসজিদে নববীতে আজান হয় নাই, ওই 3 দিন মসজিদের মুসল্লি বিহীন মাটির কান্না বন্ধ করার জন্য সাঈদ ইবনে মুসাইয়িব
একা একা 3 দিন মসজিদে নববী পাহারা দিয়েছেন এবং ওয়াক্ত মতো নামাজ পড়ে মসজিদের হক আদায় করেছেন। আল্লাহু আকবার কাবীরা। গোটা মদিনায় কিন্তু যুদ্ধ চলছে আর উনি মসজিদের নামাজ জারি রাখছেন, আজান বন্ধ। কিন্তু মাঝে মাঝে সৈন্যবাহিনী মসজিদের ভিতরে ঢুইকা পড়তো। আর হাদিসের কিতাবে আছে উনি অসুস্থতা পাগলের অভিনয় করতেন। কারণ উনি যদি ভালো মানুষ, এটা যদি দুশ্মনরা বুঝা ফেলায় তাহলে মসজিদ থেকে উনাকেও গ্রেফতার করে লয়ে যাবে। এ কারণে উনি পাগলের অভিনয় করতেন। উনি বলতেন পাগলের অভিনয়টা এজন্য করতাম, নবীর মসজিদ আজানের পরে নামাজ শূন্য থাকবে, হয় না। মসজিদের হক আদায়ের জন্য দুশ্মন দেখলে পাগলের অভিনয় করতাম। আর নামাজের ওক্ত হলে লম্বা করে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে মসজিদের কান্না বন্ধ করতাম। রসুলের মুসল্লায় দাঁড়ায় নামাজ পড়তাম। আশ্চর্য বিষয় হলো সাঈদ ইবনে মুসাইয়িব এই 3 দিন মসজিদে নববীর ভিতরে একা একা নামাজ পড়েছেন। মসজিদের ভিতরে কোনো আজান নাই, উনি শুধুই মাত্র একা একা নামাজ পড়েছেন। কিন্তু উনি বলেন রসুলের মসজিদ আজান ছাড়া থাকে না। নামাজের ওয়াক্ত যখন হয়ে যেত আর আমি নামাজের জন্য প্রস্তুত হতাম, একটা আজানের আওয়াজ আমার কানে আসতো, আমি কান ঘুরাইতাম ফিরাইতাম, আজানটা কোথা থেকে আসে। সাঈদ ইবনে মুসাইয়িব বলে মসজিদের মিনারার আজান বন্ধ, কিন্তু আমার কানে একটা আজান আসতো। আমি ধীরে ধীরে রওজায়ে আতহারের কাছে যাইতাম, আমি শুনতে পাইতাম মিনারার আজান বন্ধ, কিন্তু সাইয়্যিদুল মুরসালিন নবী নিজে নিজের মসজিদে আজান জারি রেখেছে। রওজায়ে আতহার থেকে নামাজের সময় রাসূল নিজে মুয়াজ্জিন হয়ে আজান দিতেছে, আর নবীজির আজানের আওয়াজ আমি সাঈদের কান স্পর্শ করতেছি। হাত্তা কুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি। ইবাদতের মাধ্যমে মানুষের মূল্য পাওয়ার এরকম বেড়ে যায়। আমি বলবো না আপনাদেরকে সবাইকে সাঈদ ইবনে মুসাইয়িব হয়ে যান, এমন কোন বুঝা আমি চাপায়া দিব না। তবে আমি অতটুকুন তো অবশ্যই বলতে পারি, এতটুকুন কি করা যায় না যে আমরা আমাদের জীবনে ফরজ ইবাদত ছেড়ে দিয়ে মহান আল্লাহকে কষ্ট দিব না? এতটুকুন ওয়াদা কি করা যায় না? ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজের হিফাজত করব, ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ কবিরা গুনাহ করব না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইবাদত করে আল্লাহ পাকের নৈকট্য হাসিল করার মেহনত করব। বলেন আল্লাহ ওয়াদা করিতেছি জীবনে কোনোদিন আর নামাজ কাজা করব না, রমজানের রোজা ভাঙব না, হজ যাকাত ফরজ হলে আদায় করব, জিহাদ ফরজ হইলে জিহাদ করব। আল্লাহ ওয়াদা করিতেছি উলামায়ে কেরাম যেখানে আমরা আছি সেখানে, আলেম উলামা নাই যেখানে, জোরে আওয়াজ করে বলেন আলেম উলামা নাই যেখানে, আলেম উলামা আছে যেখানে। ইয়া আল্লাহ হারাম খাইব না, মিথ্যা বলবো না, চগলখুরি করব না, বদনজরি করব না। ইয়া আল্লাহ তৌফিক দান করেন। চিল্লায়া জোরে বলেন আমিন, আরো জোরে আওয়াজ করে বলেন